বিগত শাসন আমলে গণমাধ্যমে চাটুকারিতার সংস্কৃতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এখনো কিছু গণমাধ্যম ব্যবসা কেন্দ্রিক হয়ে পড়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে অন্ধকার থেকে মুক্ত করে স্বাধীনতার পথ দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক এই আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়াই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম রাজনৈতিক দর্শন। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী, তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন। তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানা। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। বিগত দিনে সংবাদ মাধ্যমের পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সময় এসেছে এই অবস্থা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে আবারও জনগণের আস্থা অর্জন করতে হবে। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই গণমাধ্যম মুক্ত আলোর দেখা পায়। গণমাধ্যম চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের স্বার্থ ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বাংলাদেশ। সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে আজকে যারা বিভিন্নভাবে নানা রকমের বুদ্ধি চক্রান্ত বলি, বুদ্ধি বলি, দুর্বুদ্ধি বলি, কুবুদ্ধি বলি, যা কিছু পরিচালনা করছেন, এটা সফল হবে না। পুশিনের অপতৎপরতা বন্ধে ভারতের প্রতি আহ্বানও জানান নেতারা। আমরা এই অস্ত্র। শামীম চৌধুরী, RTV, ঢাকা। 1971-এর পরে